ওই দেখো ওই ঘরে পাকা চালিয়েছে। আর ভুতু কোথায় আছে জানো? খাটের নিচে। ভুতু, দিদি ওই ঘরে পাকা চালিয়েছে, আর তুই ওখানে কি করছিস? যাবি না? হ্যাঁ, দিদি পাকা চালিয়েছে, যা। ওই ছোট ঘরে পাকা চলছে, আয়। ওই যা পম ডাকতে এসছে, ওই যে, যা যা যা, ওই ঘরে পাকা চালিয়েছে। যাবি না? থাক তাহলে, তুই ওখানে বসা থাক, আমি চলে গেলাম। যাই আমি। আমরা এই ঘরে পাকা চালিয়েছি, আমরা, ও জানে এই ঘরে এসি চলবে। ওই যে, ওর জন্য এখন এই ঘর থেকে নড়তে চায় না। আর এই ঘরে সারা রাত এসি চলে না, ঘর পুরো ঠান্ডা থাকে, ওই মেঝেগুলো পুরো ঠান্ডা, তাই ওখান থেকেও বেরোবে না। আসবি না? আয় আয় আয়, এক জায়গায় বসে আয়, আমি চলে গেলাম। চল পন। বাবা, আসবি না বলে? তুই নাকি পাখার হাওয়া খাবি না? হ্যাঁ, এখন আসলি কেন? দেখো এসেই দেখো আমাকে ডাকছে। ওকে এখন পেটুতে আদর করো। এই যে পেটু ফাঁকা করে দিয়েছে, এখন ওনাকে আদর করতে হবে। তোকে তো কতবার ডাকলাম, তুই তো আসলি না। হ্যাঁ, ও ভেবেছে ওই ঘরে ঠান্ডা মেশিন চালানো হবে, যেই কারণে ও আসছিল না। এখনো ভাত খাইনি, ভাত খাবে। কে খাবে ভাত? ভাত খাবি? ওলে বাবা, ভাত খেতে হবে, ভাত খাবে। আরে বাবা, দেখো পেটু বাল করে দিয়ে তারপরে আমাকে হাত দিয়ে দিয়ে ডাকছে পুতু নানু। চলো আমরা ভাত খাই গিয়ে। চলো। পটল কটা বাজে রে বৃষ্টি? ও 12:10 হয়েছে। হ্যাঁ, এখনো দেরি আছে 20 মিনিট। 12:30 ভাত খাই। দাঁড়াও একটু হাওয়া খেয়ে নি, তারপরে যাবো। হ্যাঁ হ্যাঁ বুতু, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো, হাওয়া খেয়ে নি একটু। আবার মেঘ মেঘ শুরু করেছে, আবার মনে হয় কবে বৃষ্টি নামবে। হালকা রোদ, এই যে মেঘলা রোদ। মেঘ মেঘ করেই যাচ্ছে কদিন ধরে। এই যে পটল কুমার, ভাত খাবি? যা ভুতুকে ডেকে নিয়ে আয়, ভুতুকে ডাক। দেখো যেতেও পারলো না, ওকে মুখ করলো। কি বলেছে ভুতু? ভাত খাবে না বলেছে? ও, তুই ভাত খাবি না? হ্যাঁ, তুই ভাত খাবি না? ও ডাকতে গেল তোকে, আর তুই কি করছিস ওই ঘরে গিয়ে মুখ করে দিয়ে? ওই যে এই ঘরে পাকা চলছে, তাই ভুতু নানি এখানে ছিল। ওই যে, আর পটল আমার পেছন পেছন। কি কি কি, ভাত খাবি? আয় আয়, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। ওই যে 12:30 বাজে, 12:30 বাজলেই অ্যালার্ম ক্লক। আর ওদিকে রাতে 9টায় অ্যালার্ম বাজতে শুরু করে। ভাত নিয়ে নি, তারপরে খেতে বসবো। চলে আসো বন্ধু। ওলে বাবালে, আমরা এখন ভাত খাবো। আজকে হচ্ছে গিয়ে সবজি সিদ্ধ আর ভাত। কে খাবে? সবজিতে আছে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, আর হচ্ছে গিয়ে লাউ আর বিনস। একটু খেতে হবে, তখন নাম নাম করছি। হ্যাঁ বসো, হ্যাঁ চুপ করে বসো। এই চা পড়ে থাকবে, সব খাবে। দিয়ে রাতে খাবে। কুচিরা কেউ আসেনি, যখন আসবে আবার।
হ্যাঁ ওখানে দাঁড়া। বদ্দি বাথরুমে গেছে, এখন পটল বাবুও যাবে। ঘরে এসি চালিয়েছি না, ঠান্ডায় হিসু পেয়ে যাচ্ছে পটল বাবুর। এই যে এই ঘরে এখন দরজা দেওয়া আছে, বিছানা করা হয়ে গেছে, বিছানার মধ্যে ছিল এতক্ষণ, কিন্তু এখন শুতে যাব। আগেই এদেরকে খাইয়ে বিছানা করে বিছানার মধ্যে ঢুকিয়ে রেখে তারপরে আমি সবার লাস্টে যাই শোয়ার আগে, ওকে আবার একটু হিসু করিয়ে নিয়ে আসি। যাও, ওই তো বাদ্দি চলে এসছে, চলো যাও। হ্যাঁ চলো চলো বাথরুমে যাও। হ্যাঁ বাবা ভয় লাগে না, ঠান্ডায় বেশি বেশি পেয়ে যায়। বিছানা সব হয়ে গেছে, এখন পটল বাবুকে নিয়ে শুতে যাব। নাও তাড়াতাড়ি করো, নাও তাড়াতাড়ি করো। সবাই শুয়ে পড়েছে, এই সবার লাস্টে আমি শোবো, তাই আর কি এখন ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাথরুম থেকে। তাহলে চলো, বিছানা করে ঘুমানো হয় না। এখন দরজা খুলতে বলছে, আরে কেউ তো দরজাটা খোল। পটল বাথরুম থেকে চলে আসলো। কি খুলছে না, তুমি খোলো, খোলো এটা খোলো। হ্যাঁ খোলো খোলো খোলো। ওই যে দেখো খুলে চলে গেল। এবার আমরা এই দাঁড়া, আমি ঢুকাবো। দিল 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 আমার সব বিছানাটা। হ্যাঁ ওই দেখো কটা বাজে, ওই যে চালিয়ে দিয়েছে। সবাই আগে ঘুমিয়ে পড়েছে। চলো, ভুতুননিকে দেখেছো? ওই যে দেখো কোথায় আছে। আর শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমি সব বন্ধ করে তারপরে ঢুকবো। হ্যাঁ বসো, তোমাদের একটু দেখাই ওরা কিভাবে রাতে ঘুমাচ্ছে। কারণ ওদের বেডগুলো নামানো যাবে না, এই মশা আছে প্রচুর। এসিটা যখন একটা সময় অনেক ঠান্ডা হয়ে যায় তখন প্রচুর বন্ধ করলেই প্রচুর মশা চলে আসছে। আর পুরো সারা রাত চালালে ঠান্ডায় একদম সব জমে যাচ্ছে, সেই কারণে একদম মাঝে এই 3টে নাগাদ বন্ধ করে দিয়েছি। হ্যাঁ তখন প্রচুর মশায় ধরে, যেই কারণে ওদের যদি বেড দিই তাহলে দুজনকে দুটো বেড দিতে হবে। আমিও বা শোবো কোথায়, বদ্দিদের ওই যে খাটে আমারও জায়গা হয় না, তাই এই দুটোকে নিয়ে আমি নিচে বিছানা করে ঘুমাই। তোমাদের একটু দেখাই, এই যে দেখো বিছানাটা করেছি কেমন করে। এই যে পটলের আবার একটু মেঝের দরকার হয়, এই কারণে পটলকে এই যে এইখানটায় একটু মেঝে না হলে প্রচণ্ড ঠান্ডাতেও পটলের একটু মেঝের দরকার হয়। মাঝে মধ্যে নেমে নেমে না পটল একটু শরীরটা ঠান্ডা করে, ও কাতায় উঠবে না। আর এই যে ভুতুনানি দেখো, ভুতুনানিকে আবার আর একটা কাতা পেতে রেখেছি, আর এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি। পরে এই কাতাটা ভুতু একদম ঘুচিয়ে একদম দলা পাকিয়ে দেবে গরমের জন্য, ওর এই মেঝেটা দরকার, ওর জন্য এই জায়গাটা আবার ফাঁকা রেখে দিয়েছি। এইভাবে রাত্রে আমাদের এখন ঘুম হচ্ছে, দেখে নিয়েছো। এই যে পটল বাবু দেখো পুরো চুপচাপ। সবাইকে গুড নাইট বলো, বলো ভুতু যে আমাদের এখন গুড নাইট। তোমাদের সবাইকে বলে দিলাম, পটল বাবু সবাইকে তোমাদের গুড নাইট বলে দিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখন শুয়ে পড়ছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ শুভরাত্রি, গুড নাইট।